ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, তুই যে বংশর আরো একই বংশর, তুই যেই শহর আরো একই শহরের একই এলাকার মানুষ, এত বাড়াবাড়ি ফাটাফাটি দলাদলি, তুই ধর্ম গেলে এমনিকে জ্বর গই আর বাপদাদা দিনের ধর্মত আসি এদিন বাড়াবাড়ি নগরী আর বেগুন একই যে কি আল্লাহ নবী হদ হইলে একইতে হওয়া না। ঐক্যর ফর্মুলা কি? আগে ফর্মুলা ঠিক দেরানো হইবে না, কিয়র ভিত্তিতে একই বেন ঠিক দেরানো হইবে না। হ্যাঁ ঐক্য চাই হাল্লা ঐক্য করিবেন ঠিক করবেন। ঐক্য সার বলি না ইস্কন লাই ঐক্য করিবে লিখতে পারবি না, হাল্লা করিবি কেন? ফর্মুলা ঠিক দেরানো পারবি না। আল্লাহ নবী হতে কি ঐক্য হইবে দেয়া হ হত ঐক্য ফত্তাব কুলা কেন? বছরে 12 মাস, সমাজ 12 মাস, সমাজ হুয়ান আর ব্যাগ গুণে মিলিয়ে আল্লাহর ইবাদত করি। আর সমাজ অন এবং সাহাবায়ে কেরাম হলো ব্যাগ গুণে মিলিয়ে রে আর মূর্তির ইবাদত কর একই যে বই। ঠিক না ভাই? ঠিক ঠিক বলো, ইয়ে ঠিক হলি মেহনত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের হলে যে প্রস্তাবিবে দিয়ে সমাজ ব্যাগুনে মিলিয়ে আল্লাহর ইবাদত করিব আর সমাজ ব্যাগুনে মিলিয়ে মূর্তির ইবাদত করিব। আল্লাহর পয়গম্বর হন জবাব নদের উত্তর নদের অপেক্ষা করের। জিবরিল আমিন আয়ের সূরা কাফিরুন নাযিল করের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করে আল্লাহর পয়গম্বরের দিক নির্দেশনা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান একেবারে সংখ্যায় সমক ক্ষমতা হোক, দলত মানুষ বেশ হওয়া নভরের, অনর্থ হন বুড়তিয়া নভরের, আয় আল্লাহ অনরে এমন ভাবে নির্বাচিত করি দে তাম পৃথিবীর মানুষ ব্যাগুণের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আয় আল্লাহ অনরে বানাই অনে এই ঐক্য হইবেন নগরিবেন। তৌহিদ এবং শিরিকের মধ্যে কোনোদিন ঐক্য অন্য ভারে ইতারাতুন ঐক্য ওয়া হইলে শিরিক সারিয়ে তৌহিদ তা ভরিব। অনে সমাজ পর্যন্ত আর ইবাদত করি আর সমাজ মূর্তির ইবাদত করিবেন, এটা ইম্পসিবল, প্রশ্নই উঠে না, কখনো হবে না। আল্লাহর পয়গম্বরে আল্লাহ নিষেধ করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জিন্দেগীত শিরিক গুনাহ করিব না। এরপরও আল্লাহ কোরআন শরীফত কি হদ্দাল্লাহ, ইন আশরাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, এরপরও যদি অন শিরিক গুনাহ করন নত করিবেন আতিকে অন গল্লে কেন হইব? লায়াহবাতান্না আমালুক, নিশ্চয় নিশ্চয়, লাম তাকিদ বানুন তাকিদ সকিলা, নিশ্চয় নিশ্চয় হামাহাই আয় আল্লাহ অনর আমল বেগিন নষ্ট করে দিয়ম নাউজুবিল্লাহ। যেটা বিশ্ব নবীরে হতে শিরিকত লিপ্ত ওলিয়ে নত হইব পাতিককে যদি ওলিয়ে নবীর আমলত তো নষ্ট করে দিব হর আর ফেরেশতা ফাটাইলে সালাম দিব না। আজরি শিরিক গুনাহ করি তাহলে শিরিক গুনাহ না করিবে, শিরিক গুনাহ না করিবে। অমুক দরবারত গেলে পরীক্ষাত ফাঁস হয়, অমুক দরবারত গেলে মামলা মুকদ্দমাত জিতে, অমুক দরবারত গেলে ফুয়া ভাই, দরবার ব্যক্তিন ক্যান্সেল কর, এক আল্লাহর সামনে মাথা নত কর। ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, ইবাদত মানিয়া আগিয়ান ঠিক করো তুই ইবাদত করবি। জিনল ব্যাগুন আল্লাহর হাসে প্রতিশ্রুতি ওয়াদা করতে ওয়ালান মুশরিকে বিরব্বিনা আহাদা, জিন্দেগি শিরিক গুনাহ করতেন না, শিরিক গুনাহ করতেন না। কি পুণ্যতে রসুলের জুবানে কোরআনের তেলাওয়াত ইয়ান ইল্লাকান হারানো ইবাদত একেবারে বিলুপ্ত গিয়ে সমাজ উত্তন। এমন কি এই গত মাস পুরা মাস রমজান শরীফ গিয়ে দেয়
বহুত মুসলমানের ঘরে এন ফাইবা দে উগ্র কোরআনের পৃষ্ঠা খুলি রে হনগ্য আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত না করে। অনুমান করি কিন্তু মুসলমানি মানে কুরবানি ডসা গরু জরন ন মুসলমান মানে কি পরিপূর্ণ আনুগত্য। মুসলমান শব্দের অর্থ দিয়ান পরিপূর্ণ আনুগত্য। হল্লিয়া ইব্রাহিম আলাইহিস সালাম জেল্লা আনুগত্য করি, ইসমাইল আলাইহিস সালাম জেল্লা আনুগত্য করি কি লাগে কি দে ৮৬ বছর বয়সত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ এক সন্তান দিয়ে নাম হইল ইসমাইল। আবার ৯ বছর বা ১৩ বছর বয়সত আল্লাহ ফুয়াইবে জহরাই দেব বাফার অর্ডার দেন দেখে আরো স্বপ্ন ডাইরেক্ট নয় স্বপ্ন বাপ যাতে ফুয়ারা হর অফু তাই তো স্বপ্ন দেখি যে তোমার জবে গরির ইন্নি আরাফিল মালাম আন্নি আযবাহুকা যাবাহতুকা নয় তোর জহরাই ফিলে হিয়েন ন গরির দিয়ে দেখি দি ফনজুর মাযা তারা তোমার মতামত কি এই জবানের হনো বড় হলে বাবা আইরে ওটা বুঝিন না শাকিল লেকে আহাই ওটা গদা রাতিয়া স্বপ্ন দেখি রে তারা জহরাই তো ফুয়া কি হইব লুঙ্গি ঠিক আছে নে তো তুই হনার জহরত দিয়ে রাগা তারা জহরা দিয়ে আল্লাহ যেমন বাপ তেমন সন্তান যেন খলিলুল্লাহ এন জবিহুল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান আল্লাহ অনর যেই নির্দেশ জারি করি যেই অর্ডার দিয়ে অনর অর্ডার অনে বাস্তবায়ন করন আর দেজন্য না ভাইবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান নয় আই ধৈর্য ধারণ করিও মেন নহর কেন নম্রতা কেন বিনয় কেন তাওয়াজু অবলম্বন করিও সয়া ইসমাইল আলাইহিস সালামে শুধু আল্লাহর রাস্তাত সবর করুন না ধৈর্য ধারণ করুন না আই একজন নয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান অন আর ধৈর্যশীল আলাতুন ফাইবান ফালাম্মা আসলামা এই জ্ঞান বুঝাইতে যাইতে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যাতে ইব্রাহিম প্রস্তুতি গ্রহণ করি ফিলাইয়ে জবাই করি বললাই ইসমাইল প্রস্তুতি গ্রহণ করি ফিলাইয়ে জবাই ওই বললাই দুনুয়ারে এক সিগে দিয়ে রে হই একতার মিকে ইঙ্গিত দে যেইভাবে ইব্রাহিম জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত সেইভাবে ইসমাইল আল্লাহর রাস্তাত জবে ওই বললাই সেইভাবে প্রস্তুত সুবহানাল্লাহ। শুধু তা নয় ইসমাঈল আলাইহিস সালাম জবাই করিবার আগে বাফরেন আবেদন করেন ও আমার আব্বাজান অন যে তার জবাই করিবেন জমিনের মধ্যে যে তার শুয়াইবেন আর একা করি উঁচত শুয়াইবে আর চেহারা মিকে দিয়ে রে ফিট আকাশের মিকে দিয়ে রে শুয়াইবে কিল্লাই অন আর জবাই করিবে সতী এক তো শুধুমাত্র ফুয়া হইলাম দা আয় একজন ২ নম্বরত আরো বুড়া হালের ফুয়া বেশি মোহাব্বতের সন্তান আর চেহারা ওজনের চেহারা যদি ধাক্কা খায় আতিককে যদি ফুয়ার মোহাব্বত জিতিয়ে রে আল্লাহর মোহাব্বত যদি রে পরাজয় হয়ে যায় আল্লাহর হাসানে কি জবাব দিবেন আইও সাইতে আল্লাহর রাস্তাত জব হয়ে যায় গই অনরো আল্লাহ নির্দেশ দিয়ে আর চেহারা মিক্কা করে রাহিবেন সাথে সাথে খেন মুআদ্দব সয়া ইসমাঈল আলাইহিস সালাম ফুয়া হয় দুনরে আব্বাজান আর জবাই করিব সতী আর আত্মিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন ঠ্যাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন কিয়াল্লাই অনে যে তার জবাই করিবেন ৮ ঠ্যাং লারাত মধ্যে আতিকে অনর গাত যদি ৮ ঠ্যাং বাজে হাত বাজে দয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে আর বেয়াদবলর কাতাড়ত দাঁড় করাই দিব সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম
এদিক কিন হতা ইন বাফর হত দে ইন হটে শিখে দে ফুরকানিয়াত নামাতের নুরানিত স্কুলত ভার্সিটিত না না ইন কোন প্রতিষ্ঠানত যাইরে শিখে দে নয় হদিন হটে শিখে হদিন শিখন সারা আল্লাহ দান করিকে দে কিয়র মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামর নেক নজরের মাধ্যমে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी मुसलमान भाई बंधु और मुरब्बी और এই বাপ যেভাবে জবাই গরিব বললাই প্রস্তুত হইয়ে সন্তান যেভাবে জবাই ওই বললাই প্রস্তুত হইয়ে আয়ত অনে যদি আল্লাহর হুকুম মানি বললাই এভাবে প্রস্তুতি গ্রহণ করিতে পারি তখন আর হওয়া যাবে যে মুসলমান। ইন এত সহজ নয়, ইন লাগে দে আজ তাম পৃথিবীর মধ্যে মুসলমান হল সবকিছু আছে বেকিন আছে তেল হ মুসলমান হল রাতত স্বর্ণ হ মুসলমান হল রাতত রবার হ মুসলমান হল রাতত সমস্ত সম্পদ বেগিন আছে শুধু দুইয়ান জিনিসের ঘাটতি। নম্বর এক মুসলমান কোরআনরে একেবারে বিলুপ্ত করে দিয়ে। নম্বর দুই মুসলমান দিনের বেলাত যথাযথভাবে আন্দোলন করে ঠিক কিন্তু রাতের বেলার মধ্যে চকুর পানি ফেলাই আল্লাহর হাসে সাহায্য সন। এই দুইয়ান জিনিস মুসলমান নতা হওয়ার কারণে ৮০ লক্ষ ইহুদিরা তত ২৫০ কোটি মুসলমান আজিয়া বিশ্বর কাতারের মধ্যে পরাজিত গিয়ে লাঞ্ছিত গিয়ে দুইয়ান জিনিস। অপরাধ কি? তুই দুর্বলতা আইন সবলতা। অপরাধ কি? তুই দুর্বল আইন সবল অথবা সবল রাষ্ট্র সমর্থন আত্মরা অপরাধ আর কোন অপরাধ সামনে আরো ভয়াবহ উদাহরণ করি কিন্তু একতাই না হোক বিশ্বাস না হোক জয় নিশ্চিতভাবে বিজয় অর্জন করিব একমাত্র মুসলমান হবে ইনশাআল্লাহ। দেখেন কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয়ের যে একটা মানুষ হবে অবহেলা করিব গফলত করিব উভয়ের তখন এই যুগিয়া জাহেলি যুগের মতো বর্বরতার যুগের মতো রূপ ধারণ করিব আকার ধারণ করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লেখার যুগের আগমন ঘটায় আগায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে পুরা পৃথিবীর সিস্টেম পরিবর্তন করে দিল। অন্যায় করা পৃথিবী নিয়ে প্রতিষ্ঠা করে গিয়ে জুলুমে করা পৃথিবীর ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়ে মিথ্যায় করা পৃথিবীর সত্যরে প্রতিষ্ঠিত করে গিয়ে সেই জ্ঞান জিনিসের বাস্তবায়ন আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরিবুল্লাহ জিম্মাদারি সেরিকেন জিনিস কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নবীর আগমন আল্লাহ দোয়া করে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. আমরা যারা আগে একটা বলেছিলাম প্রার্থনা করতে এটা একটা বলতে ওকে সামনে একটা লিখে
এই আওয়াজ দিয়ে হিন্দুদের আন্দোলন মুসলমান যত বেশি ঘুরে আল্লাহ নাম জমিয়ে তৈরি প্রতিশত্তর জমি এনে আল্লাহ কাজ করা যায় আমার সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে অনেক প্রেরণ পাঠায় দেওয়া যে সেরকেল কর্মসূচি হইয়ে 1 নম্বর হবে ইয়াতলু আলাইহি আয়াত কোরআনে মাজিদের তেলাওয়াত কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে বাস্তবায়িত করে আজকের বর্তমান মুসলমান আলোর সমাজ ও ভাই কষ্ট নয় আজকের মুসলমান আলোর সমাজ এমন ভাবে নষ্ট দিয়ে দেয় এমন বরবাদ দিয়ে দেয় প্রতিটি ঘরে ঘরে গান বাদ্য বাজনা বিদ্যমান কিন্তু এমন মুসলমানের দ্বারা যে গরম আল্লাহ কোরআন অজ্ঞ পৃষ্ঠে তেলাওয়াত করে ইনা সত্য বেঈমান কাফের মুসলমানের শারীরিক আক্রমণ করিবার আগে অনেক আগে হইতে মানসিকভাবে আক্রমণ করি কিভাবে ইয়াজিন আক্রমণ করে শারীরিক বিরুদ্ধে বোমা মারে গুলি মারে শারীরিক আক্রমণ ইয়ার অনেক আগে হইতে বেঈমান কাফের হলে মুসলমানের উপর মানসিক আক্রমণ করি কিভাবে মুসলমানের মসজিদ মুসল্লি শূন্য বানায়নি মুসলমানের ঘর কোরআন শূন্য বানায় কোরআন হারা বানায় আইন মানা করলে অসুবিধা আছে জানে খবরদার খালি একটা হমিয়ে ইতারে মারি বলে নোয়াজ দিয়ে আগে দিয়ে বলে বেনওয়াজ দিয়ে আগে দিয়ে নোয়াজ তো মজুদ বেনওয়াজ আগে মানা গেলে ফিরে আসবে না এটা লোকে ডাইরেক্ট মানা করবে মুসলমানের ঘরে ঘরে যাইয়ে যদি লিফলেট বিতরণ করে কোরআন শরীফ যা আছে বাইরে দিল তাই ও হমিকে নকুলিও এন্ড যদি কোনো এনজিও যায় ಇದು ಸರ್ವಾಯಿ ಕಾಮಿಕ ಕಾರಣವಾದ কিছু তার জন্য আন্দোলন করি কিছু আয় না বলে বলে যাচ্ছে দুনিয়া মাথা জানেন না বলতে মানা কেন করছি করুন না বল এটা আল্লাহ বেঈমান কাফের হলে চিন্তা করতে যদি ডাইরেক্ট মুসলমানের সমাজ হচ্ছে মানা করি মুসলমান নবী আল্লাহ বিদায় কোরআন নবী আল্লাহ বিদায় তো কেন করবে এই 2003 সালে তো ওই মুসলমানের ফেসবুক নামক ফেসবুক মুভিটার মধ্যে এমন ব্যস্ত করে দিয়ে এই ভিডিও মোবাইলের মাধ্যমে এমন ব্যস্ত বানা দিয়ে মুসলমানরা নামাজ কাটবে যে একটু মানা করা না বলে মুসলমান নামাজ কি আর করব জহির মানা করে আনা বলে অটোমেটিক কোরআন করে নেবে অথচ ইসলামের শুরুর যুগ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জিনিসের মক্কা নগরীর গলিয়ে গলিয়ে পাড়ায় মহল্লায় সমাজে রন্ধে রন্ধে যে জিনিসকে রসুলের শুনাইয়ে ইয়া শুধুমাত্র কোরআন মজিদের তেলাওয়াত তরজমা তাফসীর তাহকিক তাফসীর তাওযীহ তরকিবির পরে
শুধু নফসের তেলাওয়াতটার যাতে রসুলের তেলাওয়াত বলি গেলে কোনার শত শত হাজার হাজার কাগজ দলে দলে ইসলামের পতাকা তোলা আজের দিকে রসুলের কোরআনের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। অনাশ্চর্য করি না, শুধু মানুষ নয়, জিন জিন কি কোরআন শরীফে কত সূরা আছে, সূরা জিনের সূরা, কি সূরা? জিনের সূরা। এই সূরার শুরু দিয়ে আল্লাহ একটা ঘটনা বয়ান করে। কি বল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ফজরে কোরআন শরীফের তেলাওয়াত করে। একদম জিন, জাতিগতভাবে মানুষ নয়, তারা জিন, আবার ধর্মের দিক দিয়ে তারা কাফের মুশরিক। জাতিগতভাবে তারা মানুষ নাকি জিন, আবার ধর্মের দিক দিয়ে দেখুন কাফের মুশরিক। এই যে জিনু সালাফিরা বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে কোরআন শরীফের তেলাওয়াত করছে। আর জবানে হুজুর জবান কোরআন নাযিল হইতে ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর পরে আইন রমজান আবশ্যক তেলাওয়াত করে দেখান লাগে। এই মুজাহিদ মহারাজা সুন্দর লাগে না? হ্যাঁ, সূরা ফাতিহাতে প্রত্যেক রাহাত পড়ে বিরক্ত লাগে না? আমার এত আন্দোলনই রে, আমাদের এই আন্দোলনকে ওই না প্রত্যেক রাহাত সূরা পড়তে না করো না, নোয়া নোয়া হইছে এটা বলি না। বড় এটা যত বড় তত নতুন নতুন লাগে। সুবহানাল্লাহ। দেখা বছর পরে আইন যদি রিক্সা চালাইতে হালালের পোয়াই বাজারের বছর তারা ঘোরাতে ইন যদি হান লাগাই দিয়ে শুনে যায় মনে হয় কোরআন জারুর না জ্বলিয়ে যেই জুমা নদী ৬৩ বছর জিন্দগি এক শব্দ মিশাতে পারিনি। এই একটা পবিত্র জুবানে যদি আল্লাহর পবিত্র কালাম কোরআন তেলাওয়াত হয়, কেন নজরে আল্লাহ সমস্ত জিন্নাত সালাফিরা মতো হযরত রাসূলের তেলাওয়াত করেছেন। দেখতে নিয়ে এটা একটা এই আল্লাহ মন করি আন করি আগে হুজুর সুবহান কোরআন তেলাওয়াত করি। শুনিয়ে কি হয়? তাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান মুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम जिन्नात और जमात समस्त जिन्नात और दल আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মজিদের তেলাওয়াত শুনি যারা ব্যাকুল আয়ের রাসূলের সামনে দুইজন ওই বইয়ের পড়ে মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনলেন যে কোরআনে মানুষের হেদায়েতের লিখে থানে সম্মুখে যাবে নুরে জানে যে কোরআনে মানুষের হেদায়েতের লিখে আকৃষ্ট করে হেদায়েতের লিখে থানে যে এই কোরআনের তেলাওয়াত আর জবানে আর শুনলেন মুহাম্মদ আর সত্য নবী দিয়েন আর তোমার কাছে বাইরা হইতে নয় আর জবানে কোরআন শুনে আর সত্য নবী দিয়েন আর জানি যায় আর জবানে কোরআন শুনে ইসলাম সত্য ধর্ম দিয়ে আর বুঝে যায় আর জবানে কোরআন শুনে কোরআনের শ্রেষ্ঠ কিতাব দিয়ে আর জানি যায়
অনর জবানে কোরআন ঘুরে কোরআন যে সর্বশেষ গ্রন্থ রে ইয়ানারা জানি দিলে মুহাম্মদ আব্দুলিয়ান বানাইলো আজিয়ারা সমস্ত জিন্না দল বেগুন অনর হাতে হাত রাখি সালামা করে মুসলমানদের সুবহানাল্লাহ ফাআমান্না বি সমস্ত জিন্না দল বেগুন আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখি সালামা করি মুসলমান হই আল্লাহ নবীলাই ওয়াদা করেন কিয়র ওয়াদা করেন ওয়ালান মুশরিকে বিরব্বিনা আহাদা নফিতা কি বলন আল্লাহ পয়গম্বরের লাই প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ আল্লাহ পয়গম্বরের সামনে ওয়াদা করেন হুজুর আজিয়া তারিখ তোমার কোনদিন শিরিক গুনাহ করতে নয় সুবহানাল্লাহ মানুষের দিনে হয় শুধু নফস কোরআনের তেলাওয়াতটা ভুলে দেয় ইমানদার হইয়ে আমার রাসূলুল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে যায় শিরিক গুনাহ না করিব বলে কিয়া আল্লাহর এই জমিনে যত নাফরমানি আছে সবচেয়ে নিকৃষ্ট নাফরমানি এই শিরিক গুনাহ নিকৃষ্ট নাফরমানি শিরিক গুনাহ আল্লাহর যত হুকুম পালন আছে ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাওহীদ একত্ববাদ আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি আর যত নাফরমানি আছে সবচেয়ে নিকৃষ্ট নাফরমানি শিরিক গুনাহ আউযুবিল্লাহ এখানে মুসলমানদের আন্দোলন মুরব্বিয়ান অন্যান্য গুনাহ যদি শয়তানি দুকাত করি ওয়াসওয়াসা করি আল্লাহর কাছে মাফ পাইবার আশা আছে কিন্তু যদি হয় এখন শিরিক গুনাহ যাবে যতক্ষণ পর্যন্ত সত্য দিয়ে তওবা করে ফিরে নেওয়া যায় এতক্ষণ পর্যন্ত শিরিক গুনাহ আল্লাহ মাফ করতে নয় নাউযুবিল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ ও আমার হাবিব আমার কাছে আয় ওহী পৌঁছায় আমার পূর্ববর্তী যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিল তারা কাছে ওহী পৌঁছায় লাইন আশরাকতা অনেক সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীগণের সর্দার ইমামুল আম্বিয়া সমস্ত নবীগণের ইমাম অনেক সমস্ত মানুষের সর্দার আর মারতাবা সৈয়দুল মালায়েকা ফেরেশতার চাইতেও বেশি আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান বানায় দেওয়া হবে ব্যাকিন আপনার জায়গা ঠিক আছে জিন্দগির মধ্যে শিরিক গুনাহ করতে নয় আল্লাহ নবীর জিন্দগির শিরিক গুনাহ করিলে ভালো লাগে না মাথা মূর্তির সামনে মাথা নত করিব না জিন্দগির কল্পনা করা যায় না যদি গোষ্ঠীয় কাবার প্রস্তাবের মধ্যে রাজনীতি কাবার একটা প্রস্তাব আছে ও একই উচ্চ দেখতে শুনে দেখো ফাটাফাটি দলাদলি কি ওয়া তাসিমু বিহামিল্লাহি দুনিয়া ওলা তাওয়াক্কালু আল্লাহর রাসূলের মজবুত দূর করো কিছু কই না দেখুন এখন কি কই এখন তো বুঝিবালা শক্তি তো একতা শক্তি আগে 57 হচ্ছে শান্তি যদি একটা আছে এই ইসরায়েল ফিলিস্তিনের গাজার মধ্যে এত বড় বড় শুরু করা হয়েছে ইসের আর ভিতর ধরে গেলে একটি দিয়ে আস্তে আস্তে একটা একটা ধরে গেলে আমার আজকে যদি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জঙ্গলের ভিতরে সেই দিবার হারামাইন মহারাজ কিন্তু আল্লাহ ওয়াদা আছে এত সহজ নয় এই যে কাগজ মনে করতে ইসলাম মুসলমানি এখানে 100 করে একটা সারা খাওয়া পুঁজি দিয়ে দিতে নয় নয় এই দেড়াদার গান রসি একখান দিয়ে রইলে বিরাট বোমা বানাইতে
অঞ্চলের নয় না বিগত 7 এপ্রিলের মধ্যে ফিলিস্তিনের পক্ষে পুরা বাংলাদেশে ফিলিস্তিন বানা দিয়ে মুসলমান ইনশাআল্লাহ আগামী হারিয়ে মার্চ ফর টু গাজা মার্চ ফর গাজা সর্বদা শাহবাগতুন মানিক নিয়ে গিয়ে বাংলাদেশের সমস্ত দল সমস্ত মতাদর্শ সমস্ত ওলামায়ে কেরাম বড় বড় এখন উপস্থিত যারা একটু তারা সমর্থন জানাইবা তাম পৃথিবীতে জানাই দিবে তাই দুনিয়া ইহুদি খ্রিস্টান হও মুসলমান ফিলিস্তিনের বসবাস করল আরকানের বসবাস করল কাশ্মীরের বসবাস করল কোন মুসলমানের গাছ যদি আঘাত হয় আর বাংলাদেশের মুসলমানের গাছ আগুন লাগে সমর্থন জানবে বলতে যে হয় ফিলিস্তিন মারা নম্বর সারা মনে হবে নম্বর সারা মনে নম্বর দিয়ে চলন্ত আগুন ইব্রাহিম ইসলামের বলে গেল এমন তারা আগুন জ্বলাই বলে ভাবছে ওদের সেই কুমিয়ার দিবে অন্য খাবে পাশি এরও করে এই জ্বলা জ্বলা এটা আল্লাহ হাতে ফিরে কুনাবেন এটা আসলে আছে না তুই একটা পুতো কুনাবেন হয়তো আল্লাহ ফিরে করে জানে স্বীকার করতে ও আল্লাহ আয় জানিলে এক সপ্তাহ আখলিলুল্লাহর পক্ষে মিস্টার নমরুদের বিপক্ষে একতান প্রমাণ করে বলে ভাষা করে দিতে শোনার ভাষা তো লিখিত লোকে ইরোড পিয়ার ফুকার হতান মিস্টার নমরুদের পক্ষে খলিলুল্লাহ দিল আল্লাহ বলল বক্তায় বেড়ে আছে বন্দারে আবার কোনা ব্যাং যদি ইচ্ছাকৃত খনিকে মারিলে সল সৎকা ধন ওয়াজিব পদ দাম বাড়িয়ে দে আর লো ভিওনি ফাইলে অত 2 বারিত না যায় 16 বারিত মার 1 সপ্তাহ নাকি 2 বারি মারা হইলে 50 টাকা পাবি দেছো দেখেন আর বিক্ষোভ আর মিছিল আর আন্দোলনে উচ্চারে ইন এই পর্যন্ত নফসিব কিন্তু আর অবস্থান আত্ম পরিষ্কার করা পড়িব আই সমস্ত ইহুদি খ্রিস্টানের বিপক্ষে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পক্ষে ইয়ান আল্লাহ আয়োজন করি দে মার্চ ফর গাজা বুড়ো তেই বলতে না আই তো বুড়ো লাভ হলো কি ইন আপনার জায়গায় রাখো ইন আরো পরে দেখি এর আগে দুয়াই নুস ফরাজ খেয়াল করো ডক্টর ইনুস সমগ্র পৃথিবীর মুসলমান ব্যাগুন যে জেড়ে তাইবে তো হাদিস শরীফে আছে না قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله সমস্ত ইমানদার যে জেড়ে তাইবে তো অজ্ঞ মানুষের মতো অজ্ঞ মানুষ একজন মানুষের মতো তো কেন একজন মানুষ ধরুন অনজ্ঞ মানুষের মাথার মধ্যে যদি বাড়ি হাইয়ে দেয় রক্ত বাইর ডাক্তারের মাথায় বা যাইব তো নাকি গুঁড়া শরীরের অঙ্গ বেগিন যাইব মাথা তো এই পর্যন্ত কোনোদিন ঠ্যাঙে হই না হিরোটা দুঃখাইতে মাথা আর কাঁ ডর হই না কিয়া হয়তো শরীর কেন অঙ্গ অনেক ইয়ান হাত ইয়ান ট্যাং ইয়ান মাথা চোখ নাক ইন আলাদা আলাদা নাম কিন্তু এটা অনেক কেন থানি হইলে আর কি বই তাই ডাক্তারটা যা ফেললে ব্যাগিন ফোয়ারা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেসাল দিয়ে দে কি সুন্দর মেসাল তার মানে কি বুঝাত দে তোমার মাথাত আক্রমণ হইলে ডাক্তারটা শুধু মাথা না যায় আর ঠ্যাং নাক চোখ ব্যাগিন যায় তার মানে পৃথিবীর সমস্ত ইমানদার জেড়ে তাইবে তো কোন মুসলমান যদি আক্রান্ত হয় বিপদগ্রস্ত হয় নির্যাতিত হয় জুলুমের শিকার হয় তুই জেড়ে তাইবে তা
তোমার তুন ইয়ানোর সহানুভূতি প্রকাশ করা পড়িব, নিজের সাধ্য অনুযায়ী তারার পাশে দাঁড়া পড়িব, সহযোগিতা করা পড়িব। ইয়ান ইমানদার আল্লাহ বলে কর্তব্য। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীত শিরিক গুনাহ করিব না। মক্কার কাফেরল একসময় রসুলের হাসে আসিয়া ঐক্যর প্রস্তাব লই। কিয়ের প্রস্তাব? বেগুন এক হয়ে যায় কি আয়ের কি হর ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, ইতেরা তো মুহাম্মদুর রসুল্লাহ না মানে, তাহলে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ হবে। ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, তুই যে বংশর আরো একই বংশর, তুই যেই শহর আরো একই শহরের একই এলাকার মানুষ, এত বাড়াবাড়ি ফাটাফাটি দলাদলি, তুই ধর্ম গেলে এমনিকে জ্বর গই আর বাপদাদা দিনের ধর্মত আসি, এদিন বাড়াবাড়ি নগরী আর বেগুন এক হয়ে কি আল্লাহ নবী হদ হইলে এক হইতে হওয়া না। ঐক্যর ফর্মুলা কি? আগে ফর্মুলা ঠিক দেখানো হইবে না, কিয়র ভিত্তিতে এক হইবে ঠিক দেখানো হইবে না। হ্যাঁ ঐক্য চাই হাল্লা ঐক্য করিবেন ঠিক ঐক্য সার বলি না ইস্কন আল্লাহ ঐক্য করিবে লিখতে পারবি না, হাল্লা করিবি কেন? ফর্মুলা ঠিক দেখানো পারবি না। আল্লাহ নবী হতে কি ঐক্য হইবে দেয়া হ হত ঐক্য সত্তা কুলা কেন? বছরে 12 মাস, সমাজ 12 মাস, সমাজ ওয়ান আর ব্যাগ গুণে মিলিয়ে আল্লাহর ইবাদত করি। আর সমাজ অন এবং সাহাবায়ে কেরাম হলো ব্যাগ গুণে মিলিয়ে রে আর মূর্তির ইবাদত কর একই যে বই। ঠিক না ভাই? ঠিক ঠিক বলবো ইয়ে ঠিক হলি মেহনত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের হলে যে প্রস্তাবিবে দিয়ে সমাজ ব্যাগ গুণে মিলিয়ে আল্লাহর ইবাদত করিব, আর সমাজ ব্যাগ গুণে মিলিয়ে রে মূর্তির ইবাদত করিব। আল্লাহর পয়গম্বর হন জবাব নদের উত্তর নদের অপেক্ষা করার। জিবরিল আমিন আয়ের সূরা কাফিরুন নাযিল করার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করি আল্লাহর পয়গম্বরের দিক নির্দেশনা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান একেবারে সংখ্যায় ক্ষমতা হোক, দলত মানুষ বেশ হওয়া নভরের, অনর্থ হন বুড়তিয়া নভরের, আয় আল্লাহ অনরে এমন ভাবে নির্বাচিত করি দে তাম পৃথিবীর মানুষ ব্যাগ গুণের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আয় আল্লাহ অনরে বানাই অনে এই ঐক্যইবেন নগরিবেন। তৌহিদ এবং শিরিকের মধ্যে কোনোদিন ঐক্য অন্য ভারে ইতারাতুন ঐক্য ওয়া হইলে শিরিক সারিয়ে তৌহিদ তা ভরিব। অনে সমাজ পর্যন্ত আর ইবাদত করি আর সমাজ মূর্তির ইবাদত করিবেন, এটা ইম্পসিবল, প্রশ্নই ওঠে না, কখনো হবে না। আল্লাহর পয়গম্বরে আল্লাহ নিষেধ করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জিন্দেগীত শিরিক গুনাহ করিব না। এরপরও আল্লাহ কোরআন শরীফত কি কদল্লা, ইন আশরাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, এরপরও যদি অন শিরিক গুনাহ করন নত করিবেন আতিকা অন গল্লে কেন হইব, লা ইয়াহবাতান্না আমালুক, নিশ্চয় নিশ্চয়, লাম তাকিদ বানুন তাকিদ সকিলা, নিশ্চয় হামাহাই আই আল্লাহ অনর আমল বেগিন নষ্ট করে দিয়ম নাউজুবিল্লাহ। যেটা বিশ্ব নবীরে হতে শিরিকত লিপ্ত হলিয়ে নত হইব, পাতিককে যদি হলিয়ে নবীর আমলত নষ্ট করে দিব হর, আর ফেরেশতা ফাটাইলে সালাম দিব না। আজরি শিরিক গুনাহ করি তাহলে শিরিক গুনাহ নকরিবে, শিরিক গুনাহ নকরিবে। অমুক দরবারত গেলে পরীক্ষাত ফাঁস হয়, অমুক দরবারত গেলে মামলা মুকদ্দমা জিতে, অমুক দরবারত গেলে ফুয়া ভাই, দরবার ব্যাককিন ক্যান্সেল কর, এক আল্লাহর সামনে মাথা নত কর। ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, ইবাদত মানিয়া আগিয়ান ঠিক করো তুই ইবাদত করবি।
জিনল ব্যাগুণ আল্লাহর হাসে প্রতিশ্রুতি ওয়াদা করতে ওয়ালান মুশরিকে বিরব্বিনা আহাদা জিন্দেগি শিরিক গুনাহ করতেন না, শিরিক গুনাহ করতেন না। কি পুণ্যতে রাসূলের জবানে কোরআনের তেলাওয়াত ইয়ান ইল্লাকান হারানু ইবাদত একেবারে বিলুপ্ত গিয়ে সমাজতন। এমন কি এই গতজ্ঞ মাস পুরা মাস রমজান শরীফ গিয়ে দে বহুত মুসলমানের ঘরে এন ফাইবা দে অজ্ঞ কোরআনের পৃষ্ঠা খুলি রে খনজ্ঞ আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত না করে। অনুমান করি কিন্তু মুসলমানি মানে কুরবানি ডসা গরু জরন ন মুসলমান মানে কি পরিপূর্ণ আনুগত্য। মুসলমান শব্দের অর্থ দিয়ান পরিপূর্ণ আনুগত্য। হল্লিয়া ইব্রাহিম আলাইহিস সালাম জেল্লা আনুগত্য করি, ইসমাঈল আলাইহিস সালাম জেল্লা আনুগত্য করি কি লাগে কি দে ৮৬ বছর বয়সত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ এক সন্তান দিয়ে নাম হইল ইসমাঈল। আবার ৯ বছর বা ১৩ বছর বয়সত আল্লাহ ফুয়াইবে জহরাই দেব বাফার অর্ডার দেন দেখিয়ে দে আরো স্বপ্ন ডাইরেক্ট নয় স্বপ্ন বাপে যাতে ফুয়ারা হর অফু তাই তো স্বপ্ন দেখি যে তোমার জবে গরির ইন্নি আরাফিল মালাম আন্নি আযবাহুকা যাবাহতুকা নয় তোর জহরাই ফিলে হিয়েন ন গরিব দিয়ে দেখি দি ফনজুর মাযা তারা তোমার মতামত কি এই জবানের হন বড় হলে বাবা রে ওটা বুঝিন না শাকিল লেকে আহাই ওটা গদা রাতি স্বপ্ন দেখি রে তার জহরাই তো ফুয়া কি হইব লুঙ্গি ঠিক আছে নে তো তুই হনার জ্বর দিয়ে রাগা তোর জ্বর দিয়ে আল্লাহ যেমন বাপ তেমন সন্তান যেন খলিলুল্লাহ এন জবিহুল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান আল্লাহ অনর যেই নির্দেশ জারি করি যেই অর্ডার দিয়ে অনর অর্ডার অনে বাস্তবায়ন করন আর দে জন্য না ভাইবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান নয় আই ধৈর্য ধারণ করি মেন নহর কেন নম্রতা কেন বিনয় কেন তাওয়াজু অবলম্বন করি সয়া ইসমাঈল আলাইহিস সালামে শুধু আল্লাহর রাস্তাত সফর করেন না ধৈর্য ধারণ করেন না আই একজন নয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান অন আর ধৈর্যশীল আলাতুন ফাইবান ফালাম্মা আসলামা এই ইয়ান বুঝাইতাম যাইতে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যাতে ইব্রাহিম প্রস্তুতি গ্রহণ করি ফিলাইয়ে জবাই করি বললাই ইসমাঈল প্রস্তুতি গ্রহণ করি ফিলাইয়ে জবাই ওই বললাই দুনুয়ারে এক সিগে দিয়ে রে হই একতার মিকে ইঙ্গিত দে যেইভাবে ইব্রাহিম জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত সেইভাবে ইসমাঈল আল্লাহর রাস্তাত জবে ওই বললাই সেইভাবে প্রস্তুত সুবহানাল্লাহ। শুধু তা নয় ইসমাঈল আলাইহিস সালাম জবাই করিবার আগে বাফরেন আবেদন করেন ও আমার আব্বাজান অন যে তার জবাই করিবেন জমিনের মধ্যে যে তার শুয়াইবেন আর একা করি উঁচত শুয়াইবে আর চেহারা মিকে দিয়ে রে ফিট আকাশের মিকে দিয়ে রে শুয়াইবে কিল্লাই অন আর জবাই করিবে সতী এক তো শুধুমাত্র ফুয়া হইলাম দা আয় একজন ২ নম্বরত আরো বুড়া হালের ফুয়া বেশি মোহাব্বতের সন্তান আর চেহারাও জনের চেহারা যদি ধাক্কা খায় আতিককে যদি ফুয়ার মোহাব্বত জিতিয়ে রে আল্লাহর মোহাব্বত যদি এর পরাজয় হয়ে যায় গই আল্লাহর হাসানে কি জবাব দিবেন আইও সাইতে আল্লাহর রাস্তাত জব হয়ে যায় গই অনরো আল্লাহ নির্দেশ দিয়ে আর চেহারা মিক্কা করে রাহিবেন সাথে সাথে খেন মুআদ্দব সয়া
ইসমাইল আলাইহিস সালাম ফুয়া হয় দুনরে আব্বাজান আর জবাই করিব সতী আর আত্মিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন ঠ্যাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবেন খিয়াল্লাই অনে যে তার জবাই করিবেন আট ঠ্যাংলার হাত মধ্যে আতিকা অনর গাত যদি আট ঠ্যাং বাজে হাত বাজে দয় কেয়ামতর ময়দানত আল্লাহ পাকে আর বেয়াদবলর কাতাড়ত দাঁড় করাই দিব সুবহানাল্লাহ। হযরতে ইসমাইল আলাইহিস সালাম এদিক গিন হতা ইন বাফর হদ দে ইন হড়ে শিক্ষে দে ফুরকানিয়াত নামাতের নুরানিত স্কুলত ভার্সিটিত না না ইন হন প্রতিষ্ঠানত যাইরে শিক্ষে দে নয় হদিন হড়ে শিক্ষে হদিন শিখন সারা আল্লাহ দান করিকে দে কিয়র মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামর নেক নজরের মাধ্যমে সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया के मकतब की करामत थी ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। मुसलमान भाई बंधु हल मुरब्बी हल এই বাপ যেভাবে জবাই গরিব বললাই প্রস্তুত হইয়ে সন্তান যেভাবে জবাই ওই বললাই প্রস্তুত হইয়ে আয়ত অনে যদি আল্লাহর হুকুম মানি বললাই এভাবে প্রস্তুতি গ্রহণ করিতে পারি তখন আর হওয়া যাবে যে মুসলমান। এটা এত সহজ নয়, এটা লাগে দে আজ তাম পৃথিবীর মধ্যে মুসলমান হল সবকিছু আছে বেকিন আছে তেল হ মুসলমান হলের হাতত স্বর্ণ হ মুসলমান হলের হাতত রবার হ মুসলমান হলের হাতত সমস্ত সম্পদ বেগিন আছে শুধু দুইয়ান জিনিসের ঘাটতি। নম্বর এক মুসলমান কোরআনরে একেবারে বিলুপ্ত করে দিয়ে। নম্বর দুই মুসলমান দিনের বেলাত যথাযথভাবে আন্দোলন করে ঠিক কিন্তু রাতের বেলার মধ্যে চকুর ফানি ফেলাই আল্লাহর হাসে সাহায্য সন। এই দুইয়ান জিনিস মুসলমান নতা হনের কারণে ৮০ লক্ষ ইহুদিরা তত ২৫০ কোটি মুসলমান আজিয়ে বিশ্বর কাতারের মধ্যে পরাজিত গিয়ে লাঞ্ছিত গিয়ে। দুইয়ান জিনিসের অভাব, এখন কোরআনের তেলাওয়াত মুসলমানে বন্ধ করে দিল। ২ নম্বর আন্দোলন গড়ের হমনগরের এবার বাংসুরত ঘরের দিন सहियो जोश के साथ होश भी रहना चाहिए भाई। आंदोलन करिबे देड़े जोशर साथे होश हता करिबे অনেক কেন দুয়ানত ইহুদি খ্রিস্টান ইসরায়েলের হন পণ্য আছে দোয়ানদারও না জানে ঘড়িয়ে তো এনে ঠান্ডা বেচা পরে টানি পুরা রেখে দেয়। তো তুই যদি বেশি আন্তরিকতা লাগে আন্দোলনের ঠিয়া দি কিনিয়ে রে তুই ফেলাইস ইটার ফাটসা গেলে লাথি মারা দেবে ইতি তুই ঠিয়া দি কিনিয়ে নিয়ে তো কেন করিব ইটার আলটিমেটাম দিবে সময় দিবে। এই আজি তুন ইহুদি খ্রিস্টান হলের হন পণ্যটা দোয়ানের মধ্যে নয় পান ডিলার হলের মানা করে দিবি সময় দিবে। জিন আছে ইন ফিরত লবে না বুঝাল ইন ফিরত দে ইন এটা নবে চিবি সামনে হইতে দেশীয় পণ্য মুসলমান হলের বানাইয়া জিন পণ্য আছে ইন দোয়ানের মধ্যে আনিবি মুসলমান হলের ইন বেচিবি। ইটার একটা সুযোগ দিয়া করিব তো সময় দিয়া করিব তো ইটিতে নিজে অক্টিয়া দেখি নিয়ে নে তুই ফাঁদ ফাঁদ রোডত চালা এর আন্দোলন করার দে ঠিক রেখেও আন্দোলন যথাযথ অর কিন্তু সফলতার নজার কারণ কি অর্থাৎ দিনত আন্দোলন করার ঠিক ইয়ার আগে সাহাবাই কেরাম হল যেতক্ষণ বেঈমান কাফের হলর সামনে যুদ্ধ করিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করিল ব্যাগুন দিনের বেলার মধ্যে যেন ময়দানত জিহাদ করিয়ে রাত্রি বেলার মধ্যে আল্লাহর হাসে কান্নাকাটি করি করিয়ে সাহায্য প্রার্থনা করি আইতিয়ে ফেরার একটি এটা যথাযথ সাহায্য আই আল্লাহর নফাই ইয়া ফজিবে আছে ইবে সহযোগিতা
কি লেনে আইব লেনি বা তো অর্জন করা পড়িব একজা দোয়া দিইব না মানুষকে শহর যাইব খেরানিয়ার যাইরে গাড়ি তুটতে দে কক্সবাজার গিয়ে গাড়ি মুফতি নাসির সাহেবের যেতে দেখি চিনেন না আমাদের ওই এলাকার সূর্য সন্তান নয় যে কোরআন শরীফের তফসিল লিখে দে যে কিতাবের প্রশংসা দারুল দেবন্দর মুহাদ্দিস হলো করি নানারা এলাকার সন্তান পটিয়ে মাদ্রাসার সিনিয়র উস্তাদ বুজুর্গ আলেম এবারে দেখি আর হত হুজুর কে ইয়ে মুফতি সাহেব কি হত আল্লাহকে দোয়া করি সহি সালামত শহরত পৌঁছিতে পারিবেন নিউ মার্কেট গাড়ি তুটতে দে আচ্ছা মুফতি নাসির সাহেব যদি রোজাটা এর দোয়া করলেও এবার নিউ মার্কেট পৌঁছিবে না নাকি কক্সবাজার যাবে না ইয়ারা মুসলমান আর বেগুন দোয়া করে দিলে দোয়া সাহায্য হইলে হুজুর একটা দোয়া করি কেউ কি আল্লাহ আল্লাহ গো ফুয়া দেয় মান আচ্ছা মাশাআল্লাহ ওর ঘর হঠাৎ হঠাৎ যদি বিয়ে না করি বাঁধর দামি সেটা বিয়ে তো না করো তো বুয়া তো লাগে আল্লাহর হাসা হাঁদন্য দুয়া চোখ কুজো গই তো সফলতা অর্জন করি বেশ না লাইব 5 জন হইলেও বদরের মাঠত গেলতে মুসলমান হজন 313 গুড়া হুয়া 200 না দুয়া শুধু তলোয়ার আষ্টুয়ান উট 70 গিয়া আচ্ছা আষ্টুয়ান তলোয়ার দি 313 জন মানুষে যুদ্ধ করি বললাই আষ্টুয়ান তলোয়ারই যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগ কম করিব দাদা হওয়াটা হব পড়িব এটা হওয়ান হতো ওই টুরা টুরা করে মিলা পড়িব কিন্তু ওই যে কি 1000 সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমান দুয়া গুড়া লই আষ্টমান তলোয়ার লই বদরের প্রান্তত গিয়ে আল্লাহ 3000 5000 ফেরেশতার মাধ্যমে এমন সহযোগিতা করি দে শোচনীয়ভাবে লজ্জাজনকভাবে এন লাঞ্ছিত হয়ে দে কাফের হল মুসলমান হল ঐতিহাসিক বিজয় অর্জন করি বদরের মাঠত সুবহানাল্লাহ ডক্টর ইকবালিয়ান হদ দে এলে কেন মাঠ এখন তৈরি কর 3 লাখ নলাইব 3000 নলাইব 313 জন কেন তৈরি কর फैज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फैज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी हकीकत में वही कामल शकस्ता दिल जिसे हासिल बहुत तालब खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता बहुत तालब खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता এখন বাগা অন্তর লই আল্লাহর হাসে হাঁদন্য অল্প মুসলমান হইল যথেষ্ট হইব তাম পৃথিবীর বেঈমান কাফের অলরে মোকাবেলা করি বল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর যুগত শুধুমাত্র কোরআন মাজিদের তেলাওয়াত ফুনাই ফুনাই মানুষ মুসলমান এক জায়গার বড় নেতা আকসাম ইবনে সাইফি নেতাই বে খবর পাই যে হতে মক্কার মধ্যে নতুন নবী এসেতে বলেই বে মানুষের নতুন ধর্মের মিকে ডাহের কেলে এটা ধর্ম আসিল তো বাপদাদার দিন নেও অন্য পুরন্ন শীতকালে খোদা উগ গরম হালে মামা দোয়া বললে কি না খানা দিবে হত দেয় বছর ও ইয়া যে নিয়ে আরে শীত গরম হালাইছে দে ওদের কুটিবে গার নদী কিন্তু গরম হাল না থাকলে ও কুট গার না দে শীতকালে আবার শীত আরো বেশ গড়ি হইলে মাবলার জামফার সুইটের এলে গান না দে কিন্তু গরম হালাইলি না আবার তুলি রাহে এই আরো বড় সভ্য জাতিও নেন আসিল দে খুদা তুলি রাইতে দে আলমিরাত হদিবে গরম হাইলে খুদাইয়া শীতকালে নয় ইবে শীতকালিয়া খুদাইয়া গরম হালাইছে খুদাইবা তুলি রেখি
कबीले कबीले के बुत एक जुदा था, कबीले कबीले के बुत एक जुदा था, किसी क्या हुबुल था किसी क्या सफा था, किसी क्या हुबुल था किसी क्या सफा था। আলাদা আলাদা খুদা, আলাদা আলাদা জাতির লাই নেতায় খবর পাই ঈদ হদ দিবে বলে আইয়ের সমস্ত মূর্তি টুর্তি বেগি পূজা বাদ দিয়ে রে ওগো আল্লাহর মিকে ডাহে নুয়া মানুষ বেশি বলি হর তো নুয়া হইলে বেগুন একটা চাইতে চাই না, নতুন হইলে বেগুন চাইতে চাই তাহলে নুয়া হাতা হইলে এটা মানুষ জায়গা দিনে পারে, পুরান হাতা হইলে হাতা কি ওটা এগো যে মেডিক তলা আসমানের ওরে পুরান নি নেই নুয়া কিছু হর না চা কি হর অত নুয়া হইয়ে ওটা কি হইয়ে হয়তো মেইন ফলের বিয়ে ভাড়া হইয়ে দে সিয়ারা কোলারা হিয়ে রে বাজারে সাজারে যাইতে দিব এই মশলা বা তৈরি ওটা এতদিনের মূল্য হইলে হই না এই নুয়া হতা হলে অনেক দূর হয়েছে কিয়া এটা তো লাদ দিয়া দামেশ্বরী নুয়া মানুষ বেশি বলি হর নেতা হর দাঁড়কে যাইছে তো নেতার ফোন যখন তা ও না সহজ নেতারা ফোনকে যাইতে না স্যার আপনি বসেন আমরা যাই হ্যাঁ নহয় যার যারা কাম মজুর চাপবি নাই নে আমাদের কার নাই নে ঈদের 5 তারিখের পরে তো মানুষের টাঙ্গার তলে গিয়ে ইয়ার আগে ইতারা লাড়ি তের কিনা মানুষ কি হওয়া আকসাম ইবনে সাইফি হতে আইকে যাইতাম সাইতে জুন ফুয়ারা আছে ও হতে না না অনেকে যাইতেন অনর পক্ষ তো নারা যাই অতলে জজাইরে যাচাই গিলে এই মানুষ এখন আগে পরিচয় লইবে ইয়ার পরে ইবে কি করছো স্যার ইনেকে পরিচয় লই আর হাসাইছো ইয়ার পরে যা ভরিব না নভরিব আই বিবেচনা করি ওই আকসাম ইবনে সাইফি নেতার পক্ষ তো দুয়া মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছি আইর আর নবী তুমি প্রশ্ন করেন ও নুয়া মানুষ মন আনতা ওয়ামানতা তোমার বংশীয় পরিচয় কি তোমার ধর্মীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বরের জবাব দেয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আইলাম দা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর ধর্মীয় পরিচয় দে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলাম দা আল্লাহর পক্ষতন প্রেরিত রসুল আই কি করতাম স্যার আর হাজইয়ে দে কোরআন শরীফের মাধ্যমে সমগ্র পৃথিবীর নতুন ভাবে রূপান্তরিত করি গেম অন্যায় অত্যাচার সব কিছু দূরীভূত করি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করি গেম ইয়ান ইয়েদা আর মিশন তখন মানুষ হদ তোমার কোরআন হদ দিবে তুন আর আর কিছু শুনাইতে পারিবে না তখন আল্লাহর পয়গম্বরে কোরআনে মাজিদর সূরা নাহলের ওগা আয়াত তেলাওয়াত করে শুনাইয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আয়াত বি এর আগে শুনিও না হ্যাঁ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে এই পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেক শেষ খুতবার মধ্যে খুতবা শেষ করিবার আগে দিয়ে আয়াত তেলাওয়াত করে না করে এই আয়াত তো আল্লাহর রাসূল তেলাওয়াত করি শুনাই দেখারে এই আকসাম ইবনে সাইফিন নেতার দুইজন প্রতিনিধি রে ইতারা শুনি আল্লাহর পয়গম্বরের কাছে আবার আবেদন করার হুজুর আরেকবার ফরন আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তেলাওয়াত করি গে দ্বিতীয়বার যাতে ফরিগে হইয়ে ইতারা হুজুর আরেকটা করে কষ্ট করে আবার তেলাওয়াত করেন না আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার আবার তেলাওয়াত করি গে গরম নর আতাকা হাত দুইবার বুঝাল লইলে হুজুর ইয়ে কেন দে ধরন ইমাম সাহেব ইন্না নিয়ে হুজুর এসব ন ছটায় দে 8:15 পিছিয়ে দিয়ে আবার গিয়ে ও হঠাৎ হয়ে যাবে 8:15 হয়ে দিল আবার গিয়ে সাহায্যে কেন নামাজ আল্লাহর পয়গম্বর
ওই দুজন প্রতিনিধি উনি হুজুর আবার তেলাওয়াত করুন। তিনবার তেলাওয়াত, একই আয়াত তিনবার তেলাওয়াত করানোর পরে আল্লাহর পয়গম্বর চতুর্থবার আবার একই আয়াত তেলাওয়াত করি গি ইতারা হুজুর আর বারবার ওনারা তাই তেলাওয়াত করাই দিয়ে একা মুখস্থ করি বললাই আর নেতারে যাইয়েরা আজিরা দি বললাই অনেক কষ্ট নয় একা করে আবার তেলাওয়াত করান না। আল্লাহর পয়গম্বর কোনো প্রকারের রাগান্বিত নয়। পঞ্চমবারের মতো আবার তেলাওয়াত করি গে ইতারা তুন মুখস্থ গিয়ে দুজন দৌড়িয়ে নিজন নেতার হাসে আসিয়ে আয়ের হদ ও মাননীয় নেতা মহোদয় আর দুজন গেলাম নতুন নবী এবার হাসে পয়লা যাইয়ে প্রশ্ন করলাম এবার বংশ পরিচয় কি ইবার আর জবাব দিয়ে এবার নাম বলে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। ইবার বলে ধর্মীয় পরিচয় ইবার মুহাম্মাদুর রসুল্লাহ। আল্লাহর পক্ষ তো নিবেরে আল্লাহ রেসালাতর দায়িত্ব দিয়ে রে ফাটাইয়ে ইবাই বলে গোটা পৃথিবীর মধ্যে কোরআনের বাস্তবায়ন করতে স্যার এবার সংবিধান কোরআন এই কোরআন অজ্ঞ আয়ত আর তেলাওয়াত করে শুনাইয়ে আর ফুনিয়ে মুখস্থ করে অনর হাসাইছি দে আকসাম ইবনে সাইফি হদে দেরি কিয়র তাড়াতাড়ি আয়াত তেলাওয়াত করে শুনো না। ওই দুজন প্রতিনিধি আকসাম ইবনে সাইফির সামনে বলে তেলাওয়াত করের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম ইবনে সাইফি এই আয়াতি তেলাওয়াত করানোর পরে এই আয়াতি শুনানোর পরে ইতারার হদ দেখিরে কিজালি এই কোরআনের অজ্ঞ আয়তিবা যদি পৃথিবীত বাস্তবায়ন জাগই এক আয়তিবা রুয়ার যদি আমল জাগই তামাম পৃথিবী শান্তি হয়ে যাবই। এবার যদি পুরা কোরআন বাস্তবায়ন নিলে পৃথিবী কেন সুন্দর হইব আল্লাহর দেরি কি আল্লাহ রদ এ দূরত মত আগিলই আল্লাহর হাসে কি জবাব দিবি। আর আন্ডারে যত কর্মী আছো চাই ব্যাগুন চলছাই দলবদ্ধভাবে ব্যাগুন স্লোগান দিদি আয়েরে আল্লাহর পয়গম্বরের সামনে আয়েরে আকসাম ইবনে সাইফিয়ে আগদি হাত দি এবার আন্ডারে 200-300 কর্মী জন আসুম ব্যাগুন কোরআনে মাজিদের অজ্ঞ আয়তর ফুনানির বরকতে ব্যাগুন মুসলমান গিয়ে সুবহানাল্লাহ। जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বর্তমানের সমাজ কোরআনে মাজিদের তেলাওয়াত একেবারে বিলুপ্ত গিয়ই একেবারে আজি গিয়ই একেবারে বন্ধ গিয়ই। ও মুরব্বী হল নামাজর ফরফর আজি এতুন 15-20 বছর আগো বই বই কোরআন তেলাওয়াত করতে আনদে সিস্টেম ইবা আবার চালু করো। ও মাল সকালবেলা উড়িয়ে রে মেয়ে ফুলের গরদ মধ্যে ফরাত দিয়ে রে ছোটো ছোটো ফুলের ফুরকানিয়াত ফাটাইতে দে এই সিস্টেম ইবা আবার চালু করো গই যাতে মুসলমানের সমাজত কোরআনের তেলাওয়াত চালু হয়ে যাব। মুসলমান যাতে শেষ রাতিয়া উড়ি আল্লাহর হাসে কান্নাকাটি করিব। ইসরায়েল নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, তামাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন একত্রিত হইল। খোদার কসম মুসলমানের একখান লুম একখান খেস বেহা করিতে নয় ইনশাআল্লাহ। এই দুইজন জিনিস সমাজের মধ্যে যথাযথভাবে প্রতিষ্ঠিত গ্রহণ গই বাস্তবায়ন গ্রহণ গই দুনিয়ার একখান তো একখান দরহারি কোরআনও দরহারি আবার শেষ রাতিয়ে উড়িয়ে রেখে হাঁদন ইয়ে একেবারে গিয়ে আগে মুরব্বীর পদচারণা আসিন এই মাটিয়ে নানুপুরের হজরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বয়ান করে দে মানুষ ব্যাগুনের চকুর পানি ব্যাগুনের চকুর পানি এলে কিছু দিল গামে দে মাঠ গরম হইতে না দিল গরম হইতে এলে কিছু আলেম
বাংলাদেশত হইতে পৃথিবীর সেরিমিকে আসিল আস্তে আস্তে উনর সিলসিলা খতম হয়ে যাবে এখন আর তৈলেও হইতে আনো বাপ দিয়ে তো চকুতি ফানি পাই না দেহ মানুষ এলে ফাঁসানো গিয়ে হইতে মানুষের দিলিয়েন গুনার হামত বাইরে ও মুসলমান যুবক আয় কত বড় নির্লজ্জ বেহাইয়া গিয়ে গেছে আয়া বানানো হদিন নাটক মোবাইলের মধ্যে চাই চাই এর এইটা চকুতি ফানি আইজার গই নাটক ইহনো সত্য নয় বানাইয়া কিন্তু ফিলিস্তিনের মধ্যে এন করে বোমা মারের ছোট ছোট শিশু হলে এন ভাবে আর্তনাদ গরের খান্না হাটি গরের হানা নফাদের রুটি বেড়াইয়ের খেরহার এই সমস্ত জিনিসই দেয়েরও আজ চকুতি এক ফুটা ফানি বান্যর ইনর পক্ষে স্লোগান দিবেলাই রুডত যায় আন্দোলন করেন সাত দোয়ানত বই বই মুনাফেকর মতো আয় হই দে অড় ইয়ে তারা কেটে মরি যাওয়ার গই আন হই দে নিজের তুন হনা আফসোস নেই প্রতিবাদ করে দে তারার সঙ্গ দিয়ে নিও নেই উল্টা তারার বিরোধিতা করেন অবাই ইসলাম এবং মুসলমান ঈদে একখান শরীরের মতো ইসলামর নিসবতে তাম পৃথিবীর মুসলমান বেগুন আর শরীরের হাতর মতো আর শরীরের চকুর মতো আর শরীরের খানর মতো এলে একখান মানসিকতা থইয়া রইলে না আর চকু দি ফানি বাড়িব ইয়া তা কি হয়ে যে মার দে হটা হট তো গই না এটা মারেন না জারি সাত তাল্লাই আইন হইর কিন্তু আই না জানি দে অতি সত্তর এড়ে মারি সুযোগ পেলে এড়েও মারি বেশি দেরি নেই দিয়ে দেবে না অতি সত্তর এতাল্লাম ইমানদারর হারানো জিন ঐতিহ্য ই না গানো বেশি আধুনিক নই পুরানো যোগ বেশি নোয়া নই তাম পৃথিবী অনর স্লোগান দিব ও নতুন রূপে সাজাও আরা হইতে নয় নয় নতুন বেনা সাজাইস পুরানো জাগই আসল যদি সত্যিকারের সফলতা চাইতে মনে হইলে সামনে যে বেয়াদে নয় পিছে যে বেয়াদে 100 বছর পিছে 1500 বছর পিছে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বরের খতাফনের সাথে সাথে কিভাবে বাস্তবায়ন গরিবল্লাই বলি এর চেষ্টা করগিল এই মানসিকতা যদি তৈয়ার করি পারিও দয় দেবা তাম পৃথিবীর মধ্যে একমাত্র নেতৃত্ব দিতে পারিব যে মুসলমান হল সুবহানাল্লাহ সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহর হাসে আজিয়াতুন প্রার্থনা করো দোয়া করো হান্নাহাটি করো ও আল্লাহ আর দোয়া বিজা শব্দ অর্থাৎ আর সব কোনো পানির ইন্তজাম করে দে এলে দুয়া চোখ ফাওয়ানোছ আর প্রতিদিন সকাল বিকাল নিজের ঘরত কোরআন শরীফের তেলাওয়াতের ইন্তজাম করো মুসলমানে দুইয়ান হাম সমাজত চালু করো বেশি দেরি নেই কিয়র ইসরায়েল ইজরায়েল মিসরায়েল ঠাম মাম ইয়ার আগে হত মাতাল হত ফল ধ্বংস গিয়ে না কিন্তু আরা এই আগতে আর ঐতিহ্যহীন ধরি ইনশাল্লাহ দেবেন গায়েবী সাহায্য আল্লাহ প্রদত্ত সাহায্য ইনশাআল্লাহ অতি সন্নিকটে নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আইলে বিজয় সন্নিকটে ইনশাআল্লাহ আমরা বেগুনরে সমাজের প্রতিটি ঘরত প্রতিটি সমাজত প্রতিটি সেক্টরত কোরআন শরীফের তেলাওয়াত প্রতিষ্ঠিত করি দোক এবং নিজের জীবনের সমস্ত অপূরণীয় সমস্ত গুনাহ সমস্ত নাফরমানি সমস্ত অভাব এই ব্যাগ দিনের কথা স্মরণ করি করি আল্লাহর হাসা হাঁদি বললাই আল্লাহ তৌফিক দান করুক আমিন হ সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৈটন আনারাল্লাহ মেহমানদারির ইন্তজাম করবি ও আনারা নগত্যে হদ এটা মাহফিল চলাকালীন ওই বাজারত কিছু ফুসিয়া হরি মাহফিল্লাহ তুলিত এখন যাতে বেগুন দোয়ান বাঁধি এটা আগিয়ন গই অনারাল্লাহ হানাফি না উনো রেডি করতে করতে এটা 2-3টা মানুষ আনিলে যে যা ভালো না একটা সহযোগিতা করতে পারিবেন না অবশ্য গিয়ে পারিবেন না ইনশাল্লাহ
ইনি তারা আর মানা করি গিয়ে নাসির সাহেব মুফতি সাহেব মানা করি গিয়ে নগত্য হর তারপর আয় গরিব দিকে গেলে বরখালা ইয়ে কোয়া যাইব বান্দা বাসত ফর যায় না আই এই এলাকার সন্তান হিসাবে আপনারা রক্ষা করে বিরাট দিব সহযোগিতা করে দিব তার মানে সিদির বস্তার মধ্যে বালু ঢুকাই দিয়ে দিব সিদির দামে বেচা যাইব লাই না বুঝা এটা লাই ও যারা বাদ দিয়েছে তেরা সহ এটা দুঃখ ভতি ওখানে রাইহান দেখিলেন দিয়ে থই তাই যাওয়া যায় ও আর দুঃখ মানুষ ইন্দির উঠা যায় একা জিকির করা নে যে যা পারো রুমালের মধ্যে সহযোগিতা করা যায় লা ইলাহা